একসঙ্গে বসে ঈদ উল ফিতরের বা খুশির ঈদের নামাজ পড়ল ১৩ থেকে ১৪,০০০ ইসলাম ধর্মাবলম্বী মানুষ। শালকুমার ঈদগাহ কমিটির পরিচালনায় আজ বাদাইটারি উজুরিয়া হাই মাদ্রাসা ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ার জেলার সব থেকে বড় ঈদ উল ফিতর নামাজ। গোটা রমজান মাস জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রোজা পালন করার পর আজ পবিত্র খুশির ঈদ পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। শালকুমার ঈদগাহ কমিটি সূত্রে জানা যায় ১৯৬১ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এখানে ঈদ পালিত হয়ে আসছে। বাদাইটারি উজুরিয়া হাই মাদ্রাসার মাঠে দীর্ঘ দশকের পর দশক থেকে একসঙ্গে ৯টি জামাত এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে নামাজ পড়ে, যা আলিপুরদুয়ার জেলার মধ্যে সব থেকে বড় ঈদের নামাজ বলে জানা যায়। এই ঈদকে কেন্দ্র করে আজ ঈদের মাঠে প্রাঙ্গণে বসেছিল বিভিন্ন রকমারি দোকান। তাছাড়াও মুসলিম সম্প্রদায়ের বন্ধু বান্ধবদের ঈদের শুভেচ্ছা জানাতে ঈদের মাঠে উপস্থিত লক্ষ্য করা গিয়েছে হিন্দু ধর্মাবলম্বী বন্ধু বান্ধবদের। ঈদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আজকে এই খুশির ঈদে মুসলিম সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানাতে ঈদের মাঠে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি সঞ্জয় দাস, তৃণমূল শালকুমার অঞ্চল সভাপতি কল্লোল নট্ট এবং তৃণমূল নেতা রঞ্জিত ঘোষ, বরুণ ঘোষ সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা নিউজ। দাদা, আজকে ঈদের মাঠ থেকে কি বার্তা দেবেন? দুইটা বড় বড় উৎসব পালন করতো, তখনও কিন্তু আমাদের ঈদ উল ফিতর বলেন আর ঈদ উল জুহা ফরজ হয় নাই। একটা উৎসবের নাম হচ্ছে নওরোজ, আর একটা উৎসবের নাম হচ্ছে মেহেরজান। তাদের বড় বড় হয়তো প্রতিবার উৎসব ছিল। এই দুইটা উৎসব ছিল তৎক্ষণাৎ জাহিলি যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গিয়ে কিছু বললেন না, যে কারণেই তো ভাই আল্লাহ কোরআনুল কারীমে বলছেন এই বাংলায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদেরকে ভালোবাসি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা, কি বলবেন আজকে ঈদের মাঠ থেকে কি বার্তা দেবেন? এই মাঠ আমাদের অপেক্ষা করলেন এবং আল্লাহ যখন ওহী নাযিল করে দিলেন তখন তাদেরকে রাসূল বললেন যে তোমাদের জন্য এই দুইটা উৎসবের থেকেও বড় দুটো উৎসব আল্লাহর পক্ষ থেকে এসেছে, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল জুহা। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতি বছর এই মাঠে বোঝা যায় আমরা রাসূলের জন্যই ঈদ পেয়েছি। সমস্ত আমাদের অঞ্চলের এই রাসূলই আমাদের করাবেন। আর এই ঈদ থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এই ঈদের দিন এই আমরা এখানে আমরা দীক্ষিত হয়ে ইনশাআল্লাহ নামাজ আদায় করে নামাজের পরে আমরা চলে যাব। চলে গেলেই কি আমাদের সংযমতাটা অবলম্বন হয়ে গেল বলে? এবং আমরা সেই অনুষ্ঠানে আল্লাহ তো বলেছেন তাত্তাকুন, যাতে তোমরা সংযম তোমাদের আর এই কালামের মাধ্যমে এলাকার সমস্ত আপনাদের এই যে ঈদ, এটা কত বছর আজকে? আমাদের ঈদ আছে আগে আগে মসজিদে মসজিদে হতো। এবার আমাদের বাবা দাদাদের আমল থেকে মোটামুটি আল্লাহ বললেন মানে 1961 সাল থেকে আমাদের এই ঈদের মাঠ শুরু হয়। তখন 7টা মসজিদ ছিল আমাদের, এই করতাম 9টা মসজিদ, মানে আমাদের 9 জামাত মিলে আমাদের ঈদের নামাজ। এখানে 9টা জামাতের একসঙ্গে নামাজ পড়লো আজকে। আজকে মোটামুটি কতজন একসঙ্গে নামাজ পড়লো? আমাদের আপনি দেখলেন এই 9-10 হাজার লোক একসঙ্গে নামাজ পড়ি। এটাই আমাদের সত্য। কি বার্তা দেবেন এখান থেকে আজকে? কি বার্তা দেবেন এখান থেকে? এখান থেকে বার্তা একটাই দিব, আমরা যেভাবে এই অবধি আমরা যেভাবে আসি সবাই মিলেমিশে এই ঈদ পুজো সমস্ত রকম নিয়ে এইভাবে আমরা থাকতে পারি, এটাই এখান থেকে আমি বার্তা দিতে চাই। আগামী দিনের জন্য আমাদের এই ঐতিহ্য বজায় থাকে, এটাই কাম্য করা। কি বার্তা দেবে আজকে এখান থেকে? আজকে এই ঈদ উল ফিতরের যে নামাজ হচ্ছে আমাদের ইসলামিক হিজরি সালে 1446 সালে আজকে প্রথম শাওয়াল মাসের 1 তারিখ, রমজান মাস শেষে এই ঈদ একটা খুশির ঈদ। আপামর মুসলিম যারা জনগণ আছে, ধর্মপ্রাণ মুসলিম মানুষকে ঈদের শুভেচ্ছা, খুশির ঈদ মুবারক সবাইকে। এবং এরই সাথে যারা মুসলিম জনগণ রয়েছে আমাদের আশেপাশে শালকুমার গ্রামে এবং ফালাকাটা এই ব্লকে এত অঞ্চলে সবাই মিলে সৌহার্দ্যের সাথে সৌভাগ্যের মধ্যে দিয়ে আমরা যেন বসবাস করতে পারি আগামী দিনে, এবং এই খুশির বার্তাগুলো সবার বাড়ি বাড়ি ছড়িয়ে যায়।
সবাই মিলে এই ঈদটা উপভোগ করুক, ঠিক আছে, এইটুকুই চাইবো। সকলের মধ্যে কোনো সৌভাতৃত্ববোধটা বজায় আপনার থাকুক। পরিচয়? আমি একজন এখানকার মানে এই যে 9 জামাতের যে আমাদের ই হচ্ছে তার মধ্যে আমাদের পশ্চিম বর্ধমান জামাতের থেকে আমি প্রতিনিধি। আপনার পরিচয়টা বলবেন। আমি কমিটির সম্পাদক। কি নাম? কি নাম? আমার নাম মজিদুল ইসলাম। মজিদুল ঈদ কমিটির সম্পাদক, শালকুমার ঈদগাহ কমিটি।